সেদিন চলে গেলাম ফ্যামিলির সাথে ডিজনি ইনডোর প্লেগ্রাউন্ডে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? টিকিট কাউন্টারে যেয়ে দেখলাম এখানে অনেক ধরনের রাইড আছে। আচ্ছা 500 টাকায় কি 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 ভিতরে যে সব রাইড সহ নাকি? নো স্যার, জাস্ট ইলেকট্রনিক রাইডগুলো আলাদা পেমেন্ট করে ইউজ করতে হবে। সেগুলো হচ্ছে স্যার ট্রাম্পোলিন, স্যান্ডবোর্ড, টিপ স্লাইড, বল, লাইট পিস্টন, পাজল, ম্যাজিক্যাল পাজল, ব্লক জোন, এলইডি প্ল্যানেট। এগুলো সব টিকিটের মধ্যে। আচ্ছা আর যেগুলো পাচ্ছেন না স্যার সেগুলো হলো ইলেকট্রনিক রাইড, বাম্পার কার রেস। ডিজনি প্লাস ইনডোর প্লেগ্রাউন্ডটা হওয়ার পর আমরা প্রায় অনেকবারই গিয়েছি। এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই বড়। জুতা খুলেই আমরা আম্মু আব্বুকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আম্মু আব্বুকে পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। অনেকবার এসেছি বলে আমাদের এই জায়গাটা খুবই পরিচিত, তাই আমরা ঢুকেই চলে গেলাম খেলতে। ঢুকার পরই ফুড কাউন্টার আর বড়দের জন্য, গার্জিয়ানদের জন্য এবং ছোট ছোট বাচ্চাদের জন্য সুন্দর সিটিং এরিয়া। এরপরই একটি সুন্দর পিয়ানো ছিল এবং একটি ডান্স গ্রাউন্ড ছিল। এখানে বাচ্চাদের ডান্স পারফরমেন্স হয়। এই সাইডে সব ইলেকট্রনিক গেমস ছিল। আমরা ইলেকট্রনিক গেমস খেলবো না, আগে আমরা চলে গেলাম মেইন প্লেগ্রাউন্ডে। প্রথমে ঢুকেই রোদ্রি একটি রাইডের উপরে উঠল, কিন্তু এটা ওর জন্য খুবই ছোট, তাই ও নেমে গেল। এখানে ছিল ব্লক খেলার এরিয়া এবং ফিশিং এরিয়া। এখানে অনেক রকমের ফিশ ছিল যাদের আমরা খাবার দিতে পারবো। এখানে একটি ট্রেন ছিল যেটা এখনো ওপেন হয়নি। এরপরই দেখলাম এখানে মেকআপ রুম, কিচেন আর ডক্টর রুমও ছিল। এই জায়গায় সব বয়সী বাচ্চাদের জন্যই খেলার জিনিসপত্র এবং খেলনা রয়েছে। যেমন এখানে ছোটরা একটু বেশি খেলবে এবং ওই সাইডে 8 বল পুল সহ বড় বাচ্চাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর গেম আছে। এরপর ছিল বড় একটি স্লাইড এরিয়া। এখানে অনেক বল ছিল, প্লাস সুন্দর সুন্দর 4টি স্লাইড ছিল, আর এই স্লাইডগুলো অনেক সুন্দর ছিল। এই স্লাইড এরিয়ায় অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল এবং এই স্লাইড এরিয়া একটু ছোটদের জন্য ছিল এবং সাইড এরিয়ার পাশে বড়দের জন্য একটি স্লাইড ছিল যেটা টিউব দিয়ে নামতে হয়। এটা নামার সময় অনেক জোরে আওয়াজ হলেও অনেক ভালো লাগে। আমরা ঢুকেই প্রথমে ছোটদের স্লাইড এরিয়াটা একটু খেলে নিলাম, কারণ আমাদের এই জায়গাটা খুবই পছন্দ। এরপর আমরা চলে আসলাম জাম্পিং এরিয়াতে। এখানের ললিপপ রাইডটায় রোদ্রি উঠলো এবং আমি ওকে একটু ধাক্কা দিয়ে দিলাম। একা একা বসে ওর ভাল লাগছিল না দেখে ও কিছুক্ষণ পর উঠেও গেল। এরপর আমরা দুজন মিলে চলে গেলাম জাম্পিং এরিয়াতে। জাম্পিং এরিয়াটা খুবই বড় এবং খুবই সুন্দর, এটা আমাদের সবচেয়ে প্রিয়। এই জাম্পিং এরিয়ায় আসলে আমাদের আর যেতেই মন চায় না। এই জাম্পিং এরিয়ায় বড় এবং ছোট ছোট অনেক জাম্পিং রোক আছে যেখানে আমরা সুন্দর মতো জাম্পিং খেলতে পারবো। এই জাম্পিং এরিয়াটা এখানকার সবচেয়ে বড় জায়গা। আমরা প্লেগ্রাউন্ডে আসলে সবসময় এই জাম্পিং এরিয়াটাই বেশি সময় কাটাই, কারণ জাম্পিং এরিয়া খুবই সুন্দর আর আমাদের খুবই প্রিয়। আর এই জাম্পিং এরিয়ায়ও কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসও ছিল। আমরা আগে এসেছি বলে আমরা আর এগুলো এখন করিনি। এরপর আমরা আপুর সাথেও কিছুক্ষণ জাম্পিং এরিয়ায় জাম্প করে নিলাম। এরপর আমি আর রোদ্রি 8 বল পুল খেলতে গিয়েছিলাম, কিন্তু আমরা পারি না বলে ভালো মতো খেলতে পারলাম না। এখানে যেই গেমগুলো আমরা পারি না সেই গেমগুলো আমরা একটু ট্রাই করলাম এবং আমরা ব্যর্থ হয়ে গেলাম। এখানে ছিল বড় একটি অ্যাক্টিভিটি রুম। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি তো ছিলই, সাথে ছিল বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি, সাইকেল, স্কুটি, আরও অনেক কিছু। এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং রোদ্রিকে খুঁজছিলাম। এতক্ষণ পর এসে দেখি রোদ্রি এখানে বসে বসে পিয়ানো বাজাচ্ছে। রোদ্রির আবার পিয়ানো অনেক পছন্দ। এই এরিয়াটা একদম ফাঁকা, কারণ এখানে কার রেসিং হয় আর কার রেসিংয়ে পে করতে হয়। এখানে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সাইকেল এনে একটু চালানো ট্রাই করেছিল, কিন্তু এখানে না বলে দেওয়া হয়েছিল, কারণ এখানে পে করে তারপর কার রেসিং খেলতে হয়। এরপর আমরা মেকআপ রুমে ঢুকে দেখলাম প্রত্যেকটা মেকআপই দেখতে একদম রিয়েল, কিন্তু আসলে এগুলো রিয়েল ছিল না। এরপর দেখলাম এখানে সুন্দর একটি খরগোশও আছে যাকে আমরা খাবার দিতে পারবো। সাথে ছিল অনেক রঙিন মাছ যেগুলোকে আমরা খাবার দিতে পারতাম, কিন্তু আমরা এগুলো কিছুই করিনি। আমরা মেইন খেলাগুলো একটু বেশি খেলেছিলাম। এই মাছগুলো খুবই সুন্দর ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এইখানে পে করে কালারও করা যায়। এরপর হলো ডান্স সেশন।
এখানে ডান্স সেশনে সব ছোট ছোট বাচ্চারা স্টেজে উঠে নাচানাচি করছিল। ওদের নাচ দেখে আমরা অনেক মজা পেয়েছি। যাই হোক, এরপর আমরা ঢুকে গেলাম ইলেকট্রনিক গেমসের দিকে। এখানে অনেক রকম গেমস আছে যেগুলো পে করে কয়েন কিনে তারপর খেলতে হয়। এর আগের বার এসে আমরা অনেকগুলো গেমসই খেলেছি, এই জন্য আর এবার আমরা আর খেললাম না, কারণ এই গেমসগুলো খেলতে অনেক টাইমই নষ্ট হয়। আর এখানে পে করে ঢুকতে হয় দেখে এই জায়গাটা খুবই ফাঁকা ছিল। একটু সামনে গিয়ে দেখলাম এখানে সুন্দর সুন্দর ভেন্ডিং মেশিনও আছে। এর আগের বার আমরা ভেন্ডিং মেশিনে অনেক পে করে ট্রাই করেছি, কিন্তু আমরা একবারও পারিনি, তাই আমরা ভেন্ডিং মেশিনও ট্রাই করিনি। এরপর একটু আগিয়ে দেখলাম নতুন করে এখানে গেম সিস্টেম করা হয়েছে। আমরা এর আগের বার যখন এসেছি তখন এই সিস্টেমটি ছিল না। আমরা এখানে গেমগুলো খেলতে চেয়েছিলাম, কিন্তু এখানে কেউই ছিল না গেমগুলো খেলার নিয়ম বলার জন্য, তাই আমরা আর খেলতে পারিনি। এই গেমগুলো নতুন ছিল। এরপর আমরা আরেকটা সাইডে ঢুকলাম, ঢুকে দেখলাম যে একই রকম কার রেসিংয়ের জায়গা, তাই আমরা এই সাইডটি থেকে বের হয়ে গেলাম। এই সাইডটি খুবই ফাঁকা ছিল, কারণ এখানে কেউই বেশিরভাগ আসছিল না, কারণ এখানে সবই ছোট ছোট বাচ্চারা ছিল। তাই এখানে ডান্স সেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের টাইম শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা আমাদের জুতাগুলো পরে নিলাম। এই জায়গাটা এতটা সুন্দর আর এতটা বড়, প্রত্যেক বয়সের বাচ্চারা এখানে খেলতে পারে। আমরা বড় হয়ে গেলেও এই জায়গাটা খুবই পছন্দ করি এবং সবসময় এখানে খেলতে আসি। এবার আম্মু আব্বুকে নিয়ে প্রথম আসা হলো। প্রত্যেকবারই আপা বা আনাস ভাইয়ের সাথে আসা হয়। আম্মু আব্বু এসে অনেক ভালো লেগেছে জায়গাটা। এরপর আমরা সনি স্কোয়ারের ভিতরে হালকা ঘুরে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটি এখানেই শেষ। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।